এমিরাতের ইনিংসের ১৭তম ওভারে টাইম আউটের সময় একটি এমন পরিস্থিতির সৃষ্টি হয়। সে সময়ে অধিনায়ক কাইরন পোলার্ড লক্ষ্য করেন যে পরবর্তী ব্যাটসম্যান হিসাবে কোচের নির্দেশে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছেন সাকিব আল হাসান। তবে হঠাৎ করে এ বিষয়ে আপত্তি জানান পোলার্ড। ইশারায় এবং কথার মাধ্যমে তিনি বোঝাতে থাকেন, আমি যদি আউট হই তাহলে সাকিবকে নয় রোমারিও শেপার্ডকে পাঠানো হোক। স্টাম্পে থাকা মাইক্রোফোনে পোলার্ডের এই নির্দেশনা স্পষ্টভাবে শোনা যাচ্ছিল। পোলার্ডের প্রস্তাবে সম্মতি জানিয়ে রোমারিও শেপার্ড হাত তুলে জানান দেন তিনি ব্যাটিং এর জন্য প্রস্তুত আছেন। এরপর কাইরন পোলার্ড আউট হলে প্রত্যাশিতভাবে ব্যাটিং এ নামেন রোমারিও শেপার্ড। এই পরিস্থিতিতে স্পষ্টভাবে হতাশ হতে দেখা যায় সাকিব আল হাসানকে। তিনি নিজের হাতের গ্লাভস খুলে ফেলেন এবং বিরক্তি প্রকাশ করে ব্যাট ছুড়ে ফেলেন, কারণ টাইম আউটের সময় তাকে পরবর্তী ব্যাটসম্যান হিসাবে প্রস্তুত রাখা হলে ও অধিনায়কের সিদ্ধান্তে শেষ মুহূর্তে পরিকল্পনা বদলে যায়। এতে পরিষ্কারভাবে বোঝা যায় কাইরন পোলার্ড চাননি সাকিব আল হাসান ওই মুহূর্তে ব্যাটিং এ আসুক। নির্ধারিত 20 ওভারে এমআই আমিরাত তুলে 188 রান। এরপর দ্বিতীয় ইনিংসে তৃতীয় ওভারে বোলিং করতে আসেন সাকিব আল হাসান। নিজের প্রথম বলে তিনি একটি ছক্কা হজম করেন, পরবর্তীতে 5 বল দারুণভাবে সামলে নেন। দ্বিতীয় ওভারে এসে আবারও পঞ্চম বলে একটি ছক্কা হজম করেন। সব মিলিয়ে 2 ওভারে কোনো উইকেট না পেয়ে সাকিব আল হাসান খরচ করেন 20 রান। এরপর তাকে আর বোলিং এ আনা হয়নি।